নির্বাচনী ব্যয় জনগণ থেকে নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার ফুরাত। ইতিমধ্যে তিনি 22 লাখ টাকা সংগ্রহ করেছিলেন, যেমনটা করেছিলেন এনসিপি নেত্রী তাসনিম জারা। তিনি পদত্যাগ করার পরে অনেকে তার কাছ থেকে টাকা ফেরত চাইছে, তা সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তারপরও মনোনয়ন বৈধ হয় নাই, আপিল করছে। এরই মধ্যে ব্যারিস্টার ফুরাত ফেসবুকে ঘোষণা দিয়ে জনগণের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার ঘোষণা দিয়েছে। 22 লাখ টাকা সংগ্রহ করে ফেলেছেন তিনি। কথা সেইটা না, কথা হচ্ছে সেই আসনে কিন্তু জামাত, বিএনপি সহ আরো অনেক দলের এমপি পদপ্রার্থী আছে। তো ব্যারিস্টার ফুরাত কিভাবে নিশ্চয়তা দিতে পারে যে তিনি এমপি হবেন এবং জনগণের কাছ থেকে যে অর্থ সহযোগিতা দিচ্ছেন সেই টাকা তিনি ফেরত দিতে পারবেন? যদি ফেরত দিতে না পারেন, তিনি কেন নিচ্ছে টাকা? তিনি এমন নয় যে একজন জনসমর্থিত ব্যক্তি, তিনি এমপি হবেন, এমন তো নয়। তাহলে কেন ফেসবুকে ঘোষণা দিয়ে নির্বাচনী টাকা জনগণ থেকে নিচ্ছে? তিনি কি আদৌ পাশ করতে পারবেন এমপিতে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না।